বিশ্বকাপ না খেলেও র্যাঙ্কিং এ মুস্তাফিজকে সরাতে পারলো না কেউই। টাইগার এই কাটার মাস্টারের আশেপাশে র্যাঙ্কিং রদবদল হলেও ফিজকে নামাতে পারেনি কেউই। মাঠে না নেমেও সেরাদের কাতারে নিজের অবস্থান অটুট রেখেছেন মুস্তাফিজ। এদিকে সুপার 8-এর প্রথম ম্যাচে প্রোটিয়াদের বিপক্ষে বিশাল হার সত্ত্বেও র্যাঙ্কিং উন্নতি করেছেন বুমরা। জায়গা পেয়েছেন সেরা 10-এ আইসিসি কর্তৃক হালনাগাদকৃত নতুন র্যাঙ্কিং এ। তবে কোথায় আছেন বুমরা মুস্তাফিজরা সেটাই জানবো এই প্রতিবেদনে। শাহিন শাহ আফ্রিদি, আরশদীপ সিং, কাগিসো রাবাদা যখন আন্তর্জাতিক ক্রিকেটে মাঠ মাতাচ্ছেন বিশ্বকাপের মঞ্চে, তখন মুস্তাফিজুর রহমান খেলছেন ঘরোয়া ক্রিকেট। অর্থাৎ নামি দামি এসব বোলাররা যেখানে র্যাঙ্কিং এ এগিয়ে যাবার সুযোগ পাচ্ছেন, সেখানে মুস্তাফিজকে থাকতে হচ্ছে অসহায়ের মতো। তবে সুযোগ পেয়েও মুস্তাফিজের সাথে পেরে উঠছে না এসব তারকারা। আন্তর্জাতিক ম্যাচে মাঠে না নামেও র্যাঙ্কিং এ এইসব রথী মহারথীদের থেকে এগিয়ে আছেন বাংলার এই কাটার মাস্টার। চলমান টি-20 বিশ্বকাপের পারফরমেন্সের উপর ভিত্তি করে নিজেদের র্যাঙ্কিং এর হালনাগাদ করেছে আইসিসি। ফলে বল হাতে বিশ্বকাপে ভালো পারফর্ম করে সবাই র্যাঙ্কিং এ যেমন উন্নতি করেছেন, তেমনই খারাপ পারফর্ম করা ক্রিকেটারদের হয়েছে অবনতি। একই সাথে বিশ্বকাপ খেলতে না পারা ক্রিকেটারদের র্যাঙ্কিংও কয়েক ধাপ নিচে নেমে গেছে। এই যেমন শ্রীলঙ্কার স্পিনার ওয়ানিন্দো হাসারাঙ্গা বিশ্বকাপে না খেলায় তার র্যাঙ্কিং নেমে গেছে 4 ধাপ। আর বল হাতে দুর্দান্ত পারফর্ম করায় সেরা 10-এ জায়গা করে নিয়েছেন করবিন বোস, ম্যাথিউ ফোর্ড, জাসপ্রীত বুমরাহদের মতো বোলাররা। তবে এখানে অবশ্য খানিকটা আলাদা মুস্তাফিজুর রহমান। বিশ্বকাপে না খেললেও র্যাঙ্কিং এ কোনো অবনতি হয়নি কাটার মাস্টারের। গতবারের ন্যায় এবারও তার অবস্থান র্যাঙ্কিং এর 9ম স্থানে। খালি চোখে দেখলে মনে হতে পারে ম্যাচ না খেলেও কিভাবে র্যাঙ্কিং এ নিজের অবস্থান ধরে রাখা যায়। এখানেই আসলে প্রমাণ মিলে মুস্তাফিজ আসলে কতটা মাস্টার ক্লাস। আইসিসির নিয়ম অনুযায়ী একটি নির্দিষ্ট সময়সীমার মধ্যে খেলোয়াড়দের পারফরমেন্সের বিবেচনায় তার র্যাঙ্কিং নির্ধারণ করা হয়ে থাকে। আর এখানেই মূলত এগিয়ে গেছেন দ্য ফিজ। কেননা মুস্তাফিজ চলমান বিশ্বকাপ না খেলতে পারলেও নির্দিষ্ট এই সময়ের মধ্যে তার পারফরমেন্স ছিল টপ নচ। সেখানে বোস, ফুড কিংবা বুমরার মতো পেসাররা শুধু বর্তমানের সাফল্য নিয়েই এগিয়েছেন কয়েক ধাপ। আবার হাসারাঙ্গার মতো ক্রিকেটারদের এই সময় পারফরমেন্স আপ টু দ্য মার্ক ছিল না বিধায় পিছিয়ে যেতে হয়েছে র্যাঙ্কিং এ। এমনকি মুস্তাফিজের পাশাপাশি র্যাঙ্কিং এ নিজেদের অবস্থান সুসংহত রেখেছে বরুণ চক্রবর্তী ও রাশিদ খান। যথারীতি র্যাঙ্কিং এ 1 ও 2 নম্বর স্থানটা রয়েছে এই দুই স্পিনারের। তিনিও আসা প্রোটিয়া পেসার করবিন বোস অবশ্য উন্নতি করেছেন 21 ধাপ। বল হাতে বিশ্বকাপে ব্যাপক ছন্দে থাকা এই পেসার তাই উঠে এসেছেন সেরা 3-এ। 4 নম্বরে অবস্থান রয়েছেন আদিল রশিদ। প্রথম দল হিসেবে এবারের বিশ্বকাপে সুপার 8-এর টিকিট কাটা হয়েছে ইংল্যান্ডের। সেখানে বল হাতে বেশ ভালোই ছন্দে আছেন এই স্পিনার। তবে অবনতি হয়েছে আবরার আহমেদের। পাকিস্তানের দলের সাথে আবরারের পারফরমেন্স এর গ্রাফটা রয়েছে নিম্নমুখী, যার প্রমাণ মিলেছে র্যাঙ্কিং এর 2 ধাপ পিছিয়ে আবরারের অবস্থান এখন 5 নম্বরে। এদিকে 2 ধাপ উন্নতি হয়েছে অজি স্পিনার অ্যাডাম জাম্পার। র্যাঙ্কিং এর 6 নম্বরে রয়েছে এই লেগি। সাথে থাকা ম্যাথিউ ফোর্ড দিয়েছেন লম্বা এক লাফ। একেবারে 23 ধাপ এগুলো পেসার চলে এসেছেন সেরা 10-এ। 7 ধাপ উন্নতি হয়েছে জাসপ্রীত বুমরার। বর্তমানে তিনি রয়েছেন 8 নম্বরে। অন্যদিকে মুস্তাফিজুর রহমানের অবস্থান যথারীতি 9 নম্বরে। এছাড়া 4 ধাপ পেছনে গিয়ে র্যাঙ্কিং এ 10 নম্বরে রয়েছেন ওয়ানিন্দো হাসারাঙ্গা।